মঙ্গলবার 8 জুলাই শ্রমিক দরদি জননেতা তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর 112তম জন্মদিবস। তাই গত কয়েক বছরের মতো এবারও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে প্রয়াত জননেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন মালদা জেলা সিপিআইএম নেতৃত্ব। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পাশাপাশি দিনটি পালন করলেন সম্প্রীতি দিবস হিসাবে। এদিন মালদা জেলা সিপিআইএমের সদর কার্যালয় মিহির দাস ভবনে আয়োজিত এই কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র, সিপিআইএম নেতা অম্বর মিত্র, নইমুদ্দিন শেখ, সিটুর জেলা সভাপতি প্রণব দাস সহ অন্যান্যরা। তারা সকলে মিলে জননেতা তথা প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে দিনটি সম্প্রীতি দিবস হিসাবে পালন করেন। সেই সঙ্গে বুধবার 9 জুলাই এবং সাধারণ ধর্মঘট সফল করার অঙ্গীকার গ্রহণ করেন। রাজ্য সরকারি পেনশনার সমিতি লাল সালাম লাল সালাম ছড়িয়ে দিন লাল সালাম লাল সালাম জ্যোতি বসু লাল সালাম লাল সালাম ছড়িয়ে দিন ছড়িয়ে দিন ছড়িয়ে দিন জ্যোতি বসু লাল সালাম অমর রহে অমর রহে চিন্তাধারা দিগন্তে ছড়িয়ে দিন ছড়িয়ে দিন ছড়িয়ে দিন ছড়িয়ে দিন সারা অমর রহে মিহির দাস বাবুদের লাল সালাম। লাল সালাম। আজকে পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী, সর্বজন শ্রদ্ধেয় জননেতা, বাম গণতান্ত্রিক আন্দোলনের গোটা ভারতবর্ষের অন্যতম পথিকৃৎ বিশিষ্ট ট্রেড ইউনিয়ন নেতা কমরেড জ্যোতি বসুর 112তম জন্মদিন। এই দিনটিকে আমরা সম্প্রীতি দিবস হিসেবে তার মৃত্যুর পর থেকে আমরা পালন করে আসছি এবং কমরেড জ্যোতি বসুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে গোটা দেশ জুড়ে সমস্ত শ্রমজীবী নিপীড়িত মানুষ তারা শ্রদ্ধা জানাচ্ছেন, কর্মসূচি নিচ্ছেন, মিছিল করছেন। পশ্চিমবাংলার প্রতিটি জায়গাতে, মালদা জেলার প্রতিটি প্রান্তে আজকে এই নেতাকে শ্রদ্ধা জানানো হচ্ছে। মঙ্গলবার শ্রমিক দরদি জননেতা তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর 112তম জন্মদিন পালন করলেন মালদা জেলা সিটু নেতৃত্ব। মালদা শহরের কালীতলায় অবস্থিত সিটু জেলা সদর কার্যালয়ে জ্যোতি বসুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র, সিটু জেলা সভাপতি প্রণব দাস, সিটু নেতা নুরুল ইসলাম, অনুপম গুণ সহ অন্যান্যরা। মায়ের নামে এক গাছ কর্মসূচি পালন করলেন ইংরেজবাজারের বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী। মঙ্গলবার তিনি মালদা শহরের মকদমপুর পোস্ট অফিস চত্বরে এই কর্মসূচি পালন করেন। কর্মসূচি রূপায়ণে বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন মালদা পোস্টাল ডিভিশনের সুপারিনটেন্ডেন্ট উৎপল কুমার রায়, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট নীলাদ্রি বসাক, মকদমপুর সাব পোস্ট অফিসের পোস্টমাস্টার কমল চন্দ্র সরকার সহ অন্যান্যরা। তাদের সকলকে নিয়ে এদিন বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী মায়ের নামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন এবং সকলকে এই কর্মসূচি পালনে উৎসাহিত করেন তিনি। এক পেড় মাঁ কে নাম এই প্রোগ্রাম আমাদের কর্মসূচি আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি গ্রহণ করেছেন এবং প্রত্যেককে এনকারেজ করেছেন যে আমরা যেন একটা করে গাছ লাগাতে পারি। আমরা 140 কোটি মানুষের দেশ, নাগরিক আমাদের মধ্যে রয়েছেন, তারা যদি প্রত্যেকেই একটা দুটো করে গাছ লাগান তাহলে আজকে আমাদের যে ইকোলজি, এনভায়রনমেন্ট, প্ল্যানেট যাকে আমরা বলি এই ধরিত্রী মাতা, সেই ধরিত্রী মাতার আজকে কল্যাণ হবে এবং আমরা এই মাটিকে নমন করে প্রণাম করেই আমাদের সমস্ত কাজ ভারতবাসী করে। তাই আজকে আমরা এক পেড় মাঁ কে নাম এই কর্মসূচি মকদমপুর সাব পোস্ট অফিস থেকে আমরা শুরু করলাম। এরপর ইংরেজবাজার বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী মালদা শহরের বুকে অবস্থিত বিভিন্ন পোস্ট অফিস পরিদর্শনে বের হন। প্রথমে তিনি মালদা শহরের রথবাড়ি মহিলা পরিচালিত পোস্ট অফিস পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন মালদা পোস্টাল ডিভিশনের সুপারিনটেন্ডেন্ট উৎপল কুমার রায় সহ অন্যান্যরা। তাদের নিয়েই বিধায়ক পোস্ট অফিস পরিদর্শনে গিয়ে সেখানকার পরিকাঠামো ও পরিষেবার ব্যাপারে প্রয়োজনীয় খোঁজখবর নেন এবং আগামীতে এই মহিলা পরিচালিত রথবাড়ি পোস্ট অফিসকে প্রচারের আলোয় তুলে ধরতে কিছু পরামর্শ দেন এবং তিনি বিধায়ক হিসেবে কিছু পরিকাঠামোগত উন্নয়নের উদ্যোগী ভূমিকা গ্রহণের আশ্বাসবাণী শোনান। আমি আজকে আমাদের মালদা জেলার একমাত্র মহিলা সঞ্চালিত পোস্ট অফিসে এসেছি। এটা আমাদের পোস্টাল ডিপার্টমেন্ট করেছেন মহিলাদেরকে ফোকাস করে, যেন মহিলা কাস্টমাররা মহিলা পোস্ট অফিসে এসে বিশেষ পরিষেবাগুলো পেতে পারেন। আজকে এই একটি বিষয় যেটা আমার মনে হয় আমাদের মালদার জনগণ অনেকেই হয়তো জানেন না, তাই আপনাদের এই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমি চাই যে আপনারা প্রচার করুন যে আমাদের এই বিখ্যাত রথবাড়ি এলাকা মোস্ট বিজি এবং এখানে প্রচুর পরিমাণ মহিলা ভেন্ডার রয়েছে, যারা সবজি বিক্রেতা
বাজারে কাজ করেন, বেশিরভাগই মহিলা। তো সেই মহিলাদের যে সুবিধা, ডাক সেবকরা এখানে রয়েছেন, পোস্টমাস্টার যিনি আছেন তিনিও একজন মহিলা। এখানে তারা এলে সেই পরিষেবাটা অনেক ফাস্ট, অনেক দ্রুত গতিতে পাবেন। আর আমি এখানে সুপারিনটেনডেন্ট মহোদয়কে অনুরোধ করলাম যে এখানটায় একটু মহিলাদের জন্য আরও অ্যাক্সেসিবল বাইরে বোর্ড ব্যানার লাগানো, তাহলে ওদের প্রচারটা ভালো হবে। অন্যদিকে ইংরেজবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মহানন্দা নদী তীরবর্তী অসহায় মানুষজনের সাহায্যার্থে এগিলেন ইংরেজবাজারে বিজেপি বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী। মঙ্গলবার তিনি তার ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ করলেন অসহায় মানুষজনের মধ্যে। এদিন এই ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় মালদা শহরের পুরাটুলি বাদরোড এলাকায় অবস্থিত জেলা বিজেপি সদর কার্যালয় শ্যামাপ্রসাদ ভবনে। সেখানে বিজেপি দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলিকে সঙ্গে নিয়ে এদিন তিনি ত্রাণ বিতরণ করেন। ইংরেজবাজার পৌরসভার 8, 9, 12 এবং 13 নম্বর ওয়ার্ডের মহানন্দা নদী তীরবর্তী অসহায় পরিবারের পুরুষ মহিলাদের মধ্যে শাড়ি, ধুতি, লুঙ্গি বিতরণ করেন। যেসব মানুষ বস্তিবাসী, যাদের থাকার জায়গা আজ পর্যন্ত আমাদের মিউনিসিপ্যালিটি করতে পারেনি, পশ্চিমবঙ্গ সরকার করতে পারেনি, তারা আজকে প্রায় বাস্তু ভিটে নিয়ে জলের মধ্যে বসে থাকে। সেই পাঁকের মধ্যে বসে থাকা মানুষদের জন্য আজকে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির মূল কার্যালয় শ্যামাপ্রসাদ ভবন থেকে আমরা আজকে তাদেরকে কিছু ত্রাণ সামগ্রী দিচ্ছি। আমরা এই যে বন্যা, এই যে বর্ষা, সামান্য বর্ষা হলেই ওয়াটার লগিং হয়ে একটা বন্যার মতো পরিস্থিতি হয়ে যায়। তার জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য তৃণমূলের নেতারা নেই। তাই আজকে আমরা কি করব, যেটুকু আমাদের হাতে যেটুকু আছে, আমাদের কাছে পরিষেবা দেওয়ার মতো ক্ষমতা খুবই কম। খুব সাধারণভাবে আমরা যেটুকু পারছি সেটুকু করছি। মালদার এক বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের উদ্যোগে প্রথম ইন্টার স্কুল দাবা কম্পিটিশন হয়ে গেল মঙ্গলবার। এদিন মালদা জেলা দাবা সংস্থার সহযোগিতায় এই কম্পিটিশন অনুষ্ঠিত হয় ইংরেজবাজার নিত্যানন্দপুর এলাকায় অবস্থিত বেসরকারি স্কুল ক্যাম্পাসে। উপস্থিত ছিলেন স্কুলের জেনারেল ম্যানেজার অনির্বাণ দত্ত, মালদা জেলা দাবা সংস্থার সম্পাদক রাজেশ গুপ্তা সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতেই মালদা জেলার 12টি স্কুলে প্রায় 60 জন ছাত্রছাত্রীকে নিয়ে ইন্টার স্কুল দাবা কম্পিটিশন অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। Today in our school campus we are organizing the first ever inter-school chess competition in our school campus. It is being powered by the Malda Jela Dawa Sanstha. They are helping us coordinate this event, and we have 12 schools participating all over the Malda district with over 60 students participating today in this campus.